আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথম মুবিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানাবো, দেশে এখন নির্বাচনের চেয়ে সংস্কার জরুরি, জামায়াতের আমির। এদিকে আসছে নতুন ডিজাইন, টাকায় থাকছে না শেখ মুজিবরের ছবি। জানাবো ফিরে আসার বার্তা আওয়ামী লীগের, করতে চায় উন্নয়ন, থাকছে বিস্তারিত প্রতিবেদন। আরও থাকছে নির্বাচন প্রশ্নে বিএনপি জামায়াত দুই মেরুতে। প্রিয় দর্শক, পুরো রিপোর্টটি উপস্থাপন করছি, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এবং সর্বশেষ জানাবো, আওয়ামী লীগকে নির্বাচনে চায় না ইসলামী আন্দোলন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। দেশে এখন নির্বাচনের চেয়ে সংস্কার জরুরি, জামায়াত আমির। দেশে এখন নির্বাচনের চেয়ে সংস্কার জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপ শেষে গণমাধ্যমকে একথা বলেন তিনি। আসছে নতুন ডিজাইন, টাকায় থাকছে না শেখ মুজিবুরের ছবি। 20, 100, 500 ও 1000 টাকার নোটের ডিজাইন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাই বাংলাদেশ ব্যাংকে নতুন করে নোটের নকশা করার প্রস্তাব দেওয়া হয়েছে। নতুন ওই নোটে থাকবে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। প্রাথমিকভাবে 4টি নোটের ডিজাইন পরিবর্তন করা হবে। পরে ধাপে ধাপে সব ধরনের ব্যাংক নোটের ডিজাইন। বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এরই অংশ হিসেবে নতুন নোটের জন্য নির্দিষ্ট নকশার প্রস্তাব পাঠাতে বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। বর্তমানে বাংলাদেশের 1, 2, 5, 10, 20, 50, 100, 500 ও 1000 টাকার 10টি কাগজের নোট প্রচলন আছে। এর মধ্যে 2 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত সব কাগজের নোটে শেখ মুজিবুর রহমানের ছবি আছে। কোনো নোটের দুপাশে শেখ মুজিবরের ছবি রয়েছে। এছাড়া ধাতব মুদ্রাগুলোয়ও তার ছবি আছে। নতুন করে নোটের নকশায় যে প্রস্তাব চাওয়া হয়েছে, শেখ হাসিনা সরকারের ছাপানো নোটের ডিজাইন পরিবর্তন হবে এবং শেখ মুজিবরের ছবি থাকবে না বলেও জানান সংশ্লিষ্টরা। নকশা পরিবর্তনের বিষয় জানতে চাইলে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আমি এখনো বিষয়টি সম্পর্কে নিশ্চিত না, তবে নতুন নোট ইস্যু হলে নকশা পরিবর্তন হতে পারে। আবার বর্তমান গভর্নরের স্বাক্ষরও যুক্ত হতে পারে। এটা নিয়মিত কাজেরই অংশ। তিনি আরও বলেন, নতুন নোট ইস্যু হলেও বর্তমানে প্রচলিত নোটগুলো বাজারে সচল থাকবে, ফলে গ্রাহকের এ বিষয়ে কোনো সমস্যা হবে না। শেখ মুজিবরের ছবি সংবলিত নোট পরিবর্তন করা হবে কিনা, সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরকে এমন প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। তখন গভর্নর বলেন, এটা নিয়মিত কাজের অংশ। প্রতি বছরই ছেঁড়া ফাটা টাকার পরিবর্তে নতুন নোট ইস্যু করে বাংলাদেশ ব্যাংক। ফিরে আসার বার্তা আওয়ামী লীগের, করতে চায় উন্নয়ন। নেতাকর্মীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছে আওয়ামী লীগ। দেশের রাজনীতিতে আবারও ফিরে আসার ঘোষণা দিয়েছে দলটি। আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে এ ঘোষণা দেয় আওয়ামী লীগ। ফেসবুক পেজে দেয়া এক পোস্টে আওয়ামী লীগ জানায়, বাংলাদেশের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক অনেক গভীর। দেশের অসমাপ্ত উন্নয়নের কাজ এগিয়ে নিতে স্বমহিমায় ফিরে আসবে তারা। পোস্টটিতে বলা হয়েছে, আমাদের শিকড় অনেক গভীরে। এই দেশের জন্মের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক। দেশের ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ স্বমহিমায় ফিরে আসবে, দেশের অসমাপ্ত উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাবে। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া বিক্ষোভ একসময় সরকার পতন আন্দোলনের রূপ নেয়। আন্দোলন দমনে আওয়ামী লীগ সরকার হত্যাযজ্ঞ চালালে তা গণ অভ্যুত্থানে শেষ হয়। আন্দোলনে 1,500-এরও বেশি মানুষ নিহত এবং 30,000-এরও বেশি আহতের ঘটনার জন্য দেশের জনগণ প্রধানত দায়ী করেছেন শেখ হাসিনাকে। ইতিমধ্যে শেখ হাসিনাকে আসামি করে দেশজুড়ে দায়ের করা হয়েছে শতাধিক হত্যা মামলা। ছাত্র জনতার আন্দোলন বাংলাদেশ এবং আন্তর্জাতিক পরিসরে শেখ হাসিনার চরম নেতিবাচক একটি ভাবমূর্তি তৈরি করেছে। এছাড়া শেখ হাসিনা দেশ ত্যাগের পর থেকে বাংলাদেশের সবচেয়ে পুরনো দল আওয়ামী লীগ কার্যত নিষ্ক্রিয়। নির্বাচন প্রশ্নে বিএনপি জামায়াত দুই মেরুতে।
প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে নির্বাচন প্রশ্নে দুই যুগের জোটসঙ্গী বিএনপি ও জামায়াতের দুই ধরনের অবস্থান ফুটে উঠল। বিএনপি দ্রুত নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনের রোডম্যাপ দাবি করলেও জামায়াত বলেছে নির্বাচনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ সংস্কার। প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফার এই সংলাপ শুরু হয় বিএনপিকে দিয়ে। বেলা 2:30 থেকে 3:30 পর্যন্ত 1 ঘন্টা আলোচনা শেষে জামায়াতের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করে। বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংলাপ শেষে তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশন নিয়োগ আইন স্থগিত করে প্রধান রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে। আমরা একটা রোডম্যাপ দিতে বলেছি। নির্বাচন কমিশন কবে নির্বাচন করবে সে ব্যাপারে একটা রোডম্যাপ দিতে বলেছি। তবে আলোচনা শেষে জামায়াতের অবস্থান তুলে ধরে দলটির আমির শফিকুর রহমান সাংবাদিকদের বলেন, এই সরকার দেশ শাসনের জন্য আসেনি, দেশ শাসনের সুষ্ঠু পথ বিনির্মাণের জন্য তারা এসেছে। তাদের কাজ হচ্ছে গত 3 নির্বাচনে জাতি বা বঞ্চিত হয়েছে একটা গ্রহণযোগ্য, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার পরিবেশ তৈরি করা। এজন্য কিছু মৌলিক বিষয়ে তাদের সংস্কার করতে হবে। কি কি মৌলিক বিষয়ে তারা সংস্কার করবেন আমরা সেই বিষয়ে কথা বলেছি। জামায়াত কি কি প্রস্তাব করেছে তা এখনই সামনে আনতে চান না দলটির আমির, জানান আগামী বুধবার তা প্রকাশ করা হবে। বিএনপির মতো জামায়াতও রোডম্যাপ চায় জানিয়ে শফিকুর রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে 2টি রোডম্যাপ চেয়েছি, একটি সংস্কারের ও অন্যটি নির্বাচনের। সংস্কার ও নির্বাচন দুটিই গুরুত্বপূর্ণ। এদিকে শুরুতে বিএনপি নির্বাচন প্রশ্নে যৌক্তিক সময় দেওয়ার কথা বললেও গত 24 আগস্ট থেকে রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে আসছে। অন্তর্বর্তী সরকার যে সংস্কারের কথা বলেছে তারও বিরোধিতা করছেন মির্জা ফখরুল। তার অবস্থান হলো সংস্কার করবে নির্বাচিত সংসদ। দেশ দ্রুত গণতন্ত্রে না ফিরলে অন্য ব্যবস্থা ঢুকে পড়বে, এমন আশঙ্কার কথাও বলেন তিনি। তবে বিএনপি যখন থেকেই ভোটের দাবি তুলে আসছে তখন থেকেই জামায়াত আমির এর বিরোধিতা করছেন। গত 26 আগস্ট ঢাকায় এক আলোচনায় বিএনপির নাম উল্লেখ না করে শফিকুর রহমান বলেন, এখন জাতি বহুমুখী সংকটে। একদিকে শহীদ পরিবারগুলো আহাজারি করছে, আহতরা হাসপাতালের বেডে কাতরাচ্ছে, পা হারা, হাত হারা, চোখ হারা, কি কষ্টের মধ্যে তারা আছে। আবার ইতিমধ্যে বন্যার ভয়াবহতা শুরু হয়েছে। যারা জনগণের জন্য রাজনীতি করে তাদের তো উচিত এই বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো। এই সময়টায় ওখানে না দাঁড়িয়ে যদি নির্বাচন জিকির করলে জাতি তা কবুল করবে। এর প্রতিক্রিয়ায় 28 আগস্ট জামায়াতকে পাল্টা জবাব দিয়ে ফখরুল বলেন, যাদের জনসমর্থন নেই, জনগণ মনে করে না যে এরা সরকার চালাতে পারবে, তারা এ ধরনের বিভিন্ন চিন্তা ভাবনা করে। নাম উল্লেখ না করে 2 যুগের জোটসঙ্গীকে সেদিন স্বাধীনতা বিরোধী বলেও আক্রমণ করেন ফখরুল। তিনি বলেন, আমার বাংলাদেশের স্বাধীনতায় যে বিশ্বাস করে না সেই ধরনের দলকে তো সমর্থন করা যাবে না। উল্লেখ্য, গত 8 আগস্ট সংবিধান মেনে চলার অঙ্গীকার করে শপথ নেওয়া অন্তর্বর্তী সরকার নির্বাচনের সময় নিয়ে কোনো কথা বলছেন না। সংবিধানে সংসদ ভেঙে দেওয়ার 90 দিনের মধ্যে ভোটের কথা বলা আছে। দৈব দুর্বিপাকে সেটা করা না গেলে আরও 90 দিন সময় নেওয়ার সুযোগ আছে। 5 আগস্ট সরকার পতনের পর মির্জা ফখরুল বিভিন্ন দলের নেতাদেরকে নিয়ে প্রথমে সেনাপ্রধান ও পরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করেন। সেদিন তিনি বলেছিলেন, রাষ্ট্রপতি সংবিধান ভেঙে দেবেন এবং 90 দিনের মধ্যে নির্বাচন হবে। তবে রাষ্ট্রপতি সংবিধান ভেঙে দিলেও নির্বাচনের সময়সীমা নিয়ে কিছু বলেননি। আওয়ামী লীগকে নির্বাচনে চায় না ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ যেন অংশ নিতে না পারে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সেই দাবি জানিয়েছি। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, স্বৈরাচার যারা খুনি ফ্যাসিস্ট তারা যেন নির্বাচন করার সুযোগ না পায় সেটা আমরা উপদেষ্টাদের বলেছি। তাদের সঙ্গে আমরা নির্বাচন সংস্কারের কথা বলেছি, দেশের কল্যাণের ব্যাপারে কথা বলেছি। সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, আমরা পিআর সিস্টেম অর্থাৎ প্রতিটা ভোটারের ভোট মূল্যায়ন হবে। জাতীয় সরকার যেটা আমরা বলি,
সমস্ত প্রতিনিধিদের দলীয় মার্কায় বাংলাদেশের জনগণ ভোট দেবে। ভোটের অনুপাতিক হারে প্রতিনিধি সংসদে দায়িত্ব পালন করবে। এ পদ্ধতির কথা আমরা বলেছি।